সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম সন্তানের খারাপ চরিত্র কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন আদম সন্তানকে একটি স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, ওই আদম সন্তান চাইবে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দুইটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয়। বলুন নাউযুবিল্লাহ। আপনি একটু চিন্তা করে দেখেন, নিজে যখন টাকা পয়সা কামাই করতেন না, কলেজে পড়তেন, ইউনিভার্সিটিতে পড়তেন, বাবা আপনারা 20 টাকা দিত, 200 টাকা দিত, 300 টাকা দিত, এটা নিয়ে আপনি খুব খুশি হয়ে যেতেন। আজকে 3000 টাকা, 3 লক্ষ টাকা আপনার পকেটের মধ্যে পড়ে থাকে, কিন্তু ওই 300 টাকার মতো খুশি আপনি হন না, ঠিক কিনা? মানুষের উপার্জন বাড়ছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিচ্ছেন, কিন্তু মানুষ আল্লাহমুখী হচ্ছে না। মানুষ দুনিয়ার মোহে পড়ে যাচ্ছে, টাকা পয়সার মোহে পড়ে যাচ্ছে, শুধু চাই চাই চাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে 1 লক্ষ টাকা বেতনের চাকরির ব্যবস্থা করে দেন, ওই মানুষটা চিন্তা করে আল্লাহ তাআলা আমারে কবে 2 লক্ষ টাকার মালিক বানাবে। আবার মানুষটা চিন্তা করে কবে 3 লক্ষ টাকার চাকরির ব্যবস্থা হবে। আবার মানুষটা চিন্তা করে কবে আমার ঢাকায় একটা বাড়ি হবে, 2টা ফ্ল্যাট হবে, কবে আমার সুন্দরী স্ত্রী হবে। এইভাবে মানুষজন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে আর আল্লাহর কাছে আকাঙ্ক্ষাটাকে তুলে ধরে, আল্লাহ আপনি আমার সম্পদটা বাড়ায় দেন। 1 বাড়ি হলে 2 বাড়ি, 2 বাড়ি হলে 3 বাড়ি, 3 বাড়ি হলে 4 বাড়ি। মানুষ অস্থির হয়ে যায়, স্থির হতে চায় না। আল্লাহর নবী বলছেন, এই জন্য কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিকও বানায় দেয়, ওই মানুষটা চাইবে, ওই বনি আদম চাইবে আল্লাহ যেন তার 2টা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয়। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোর হায়াত দিয়েছে, তোর জীবন দিয়েছে, সম্পদ দিয়েছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোরে দিয়েছে, সব কিছু আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, কোনো কিছুই তোমার না, মাত্র 3টা জিনিস তোমার। কয়টা? আরো জোরে। 3টা জিনিস আপনার, কোনো কিছুই আপনার না। আপনি বলছেন বাড়ি আপনার না, গাড়ি আপনার না, টাকা পয়সা আপনার না। আল্লাহর নবী বলছেন 3টা তোমার, যে 3টা জিনিসের ব্যাপারে তুমি দাবি করতে পারো যে এই জিনিসগুলো আমার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন 3টা জিনিস আমার, একটু বলেন না। এবার আল্লাহর নবী বললেন, 1 নাম্বার যেটা তোমার, সেটা হচ্ছে যেই খাদ্য বস্তু তুমি গ্রহণ করেছো, খেয়ে হজম করে ফেলেছো, এটা তোমার। আল্লাহু আকবার। টাকা আপনার পকেটে আছে, ধরেন 2 লাখ, আপনি খাইতে পারেন না। গাজীপুরে সিটির মধ্যে আপনার 10টা বিল্ডিং, ভাড়া পান 10 লাখ প্রতি মাসে। ডাক্তার বলেছে, কাকা 1 কাপের বেশি ভাত খাইতে পারবেন না, লাভ আছে। বলেছে, কাকা আপনি গরুর গোশত খাইতে পারবেন না, কাকা আপনি মিষ্টি খাইতে পারবেন না, কাকা আপনি গরম কিছু খাইতে পারবেন না। ভুলবশত মন চাইছে, বউ মুখের মধ্যে একটা গরুর গোশতের টুকরো তুলে দিয়েছে, দেখা গেছে পেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই যেন বজ্রাঘাত শুরু হয়ে গেছে, মেঘমালার মতো শব্দ তৈরি হয়ে গেছে। আছে না নাই? হজম করতে পারে না। আল্লাহর নবী বলছে, যে জিনিসটা তুমি খেয়েছো, খাওয়ার পরে হজম করে ফেলেছো, এটা তোমার। আর তোমার পকেটের মধ্যে যা আছে, ব্যাংক ব্যালেন্স যা আছে, তোমার জন্য যে সমস্ত সম্পদগুলো আল্লাহ তাআলা লিখে দিয়েছে, নির্ধারণ করে দিয়েছে, যতক্ষণ ভক্ষণ না করবা সেগুলো তোমার না। কেন? খেয়াল করে দেখ, আপনার এই গাজীপুর সিটির মধ্যে 20 কোটি টাকার সম্পদ আছে, কিন্তু আপনি আজকে রাত্রে মারা গেলেন, আপনার ইন্তেকাল হয়ে গেল, ওই সম্পদগুলো কিন্তু আপনার সম্পদ থেকেই যাবে। সম্পদ ভোগ করবে আপনার সন্তান, সম্পদ ভোগ করবে আপনার স্ত্রী, সম্পদ ভোগ করবে আপনার মেয়ে, সম্পদ ভোগ করবে আপনার বাপ মা যদি জীবিত থাকে, ঠিক কিনা? আপনি কবরে থাকবেন, ওই সম্পদ সন্তান সৎভাবে ব্যবহার করবে নাকি অসৎভাবে ব্যবহার করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং কেউ যদি ওই সম্পদকে হালালভাবে ব্যবহার করে, আপনি প্রতিদান পাবেন। কিন্তু সন্তান বিপদগামী হয়ে যদি সম্পদগুলোকে নষ্ট করে, বাপের শিক্ষা যদি না দেওয়া থাকে, তাহলে সেই বাপ আল্লাহর আদালতে দাঁড়াবে, ঠিক কিনা? পৃথিবীর বুকে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার সন্তান। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, দিন শিখাবেন, আল্লাহকে চিনাবেন, ওই সন্তান আপনারা জান্নাতে নেবে। আর সন্তানকে যদি আব্রারকে যারা হত্যা করেছে এদের মতো কুলাঙ্গার বানান, আল্লাহর আদালতে আপনারাও দাঁড়াইতে হবে। কারণটা কি? কারণটা কি? আল্লাহর নবী কি বলছেন খেয়াল করুন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে।
আপনি মনে করছেন বাচ্চা জন্ম দিয়ে দিয়েছেন, টাকা পয়সা আপনার আছে কম বা বেশি, লাগবে না, টাকা পয়সা আপনার আছে কম বা বেশি, বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চা টাকা যাচ্ছে আপনি দিয়ে দিচ্ছেন, বাচ্চা যেখানে খুশি সেখানে যাচ্ছে আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাবা হিসাবে আপনি কোনো টেক কেয়ারই করলেন না, সন্তানকে দিন শিখালেন না, মানুষের অধিকার সম্পর্কে আপনি জ্ঞান শিখালেন না, মানুষকে ঠকাইতে হয় না, মারতে হয় না, কোপাইতে হয় না, কাটতে হয় না, এই শিক্ষা আপনি দিলেন না। সন্তান যদি এরকম নষ্ট হয়ে যায়, বাপ মা এর জন্য দায়ী থাকবে যদি বাপ মা সন্তানকে এই আদবটা শিক্ষা না দেয়। কারণটা কি? আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। প্রিয় ভাইরা আমার, আবরারকে যারা হত্যা করেছে, যেই সন্তানরা 20 জনের ফাঁসির আসামি, 20 জনের ফাঁসির আদেশ হয়েছে, 5 জনের যাবজ্জীবন, এই 20 জন কিন্তু আপনার আমার মতো জ্ঞানী না, এরা বড় বড় শিক্ষিত এবং বড় বড় মেধাবী মানুষ, যে কারণে বুয়েটের মতো প্রতিষ্ঠানে তারা চান্স পেয়েছে, ঠিক কিনা? বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, যেখানেই বলেন না কেন, শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু আসল মনুষ্যত্বের মানুষের অভাব এখন তৈরি হয়েছে। এই জন্য কোটটাই পড়ে অনেক বড় বড় বুদ্ধিজীবীরা ঘুষও খায়, কথা বলে না, আছে না নাই? এটা কোনো দলীয় কথা না। ওই শিক্ষা সুশিক্ষা, ওই শিক্ষাটাই কার্যকরী শিক্ষা হবে, যেই শিক্ষা দিয়ে আপনি দুনিয়াতে সফল হবেন, যেই শিক্ষা দিয়ে দেশের কল্যাণ হবে, যেই শিক্ষা দিয়ে দিনের কল্যাণ হবে, যেই শিক্ষা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম হবে, ঠিক কিনা? এমন শিক্ষা আপনি অর্জন করেছেন শুধু টাকা, ডানে টাকা, বামে টাকা, সামনে টাকা, পেছনে টাকা, উপরে টাকা, নিচে টাকা, টাকা ছাড়া কিছু বুঝে না। ওই যে কৌতুক ডাক্তার সাহেবের মতো, গেছে ডাক্তারের কাছে, যাওয়ার পরে ডাক্তার সাহেব তাকে দেখছে, প্রেসক্রিপশন করে দিয়েছে, লিখে দিয়েছে, লেখার পরে বলতেছে যে টাকা দাও। বলতে স্যার টাকা তো নাই। কয় কি আছে? কয় স্যার গাছের লাউ আছে। কয় লাউটা দিয়ে যা, তারপরে তোর সার নাই, ঠিক কিনা? এমন আছে না নাই? টাকা ছাড়া কিছু বুঝতে চায় না, টাকা ছাড়া ফাইল সিগনেচার করতে চায় না, টাকা ছাড়া বিল্ডিং করবেন অনুমতি দিতে চায় না। এরাও কিন্তু শিক্ষিত, আসলে মূল শিক্ষিত এরা এখনো হতে পারে নাই, মূল মনুষ্যত্বের মানুষ এরা এখনো হতে পারে নাই। যারা বুয়েট আবরারকে হত্যা করেছে তারা ফাঁসির আসামি হয়েছে। বাংলার জমিনে এই সমস্ত কর্মকাণ্ড সামনে যারা করবে, এদেরও বিচার যেন এইভাবে ফাঁসির আসামিদের মতো হয়। আল্লাহ তাআলা এই জমিন থেকে এই ধরনের কুলাঙ্গারদের থেকে এই জমিনটাকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, এই জিনিসগুলো যখন জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, আল্লাহর গজব তখন নেমে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কিয়ামতের আগে মানুষ মানুষকে হত্যা করবে, কোন অপরাধে হত্যা করেছে সে নিজে জানবে না। যাকে হত্যা করা হয়েছে, কোন অপরাধে হত্যা করা হয়েছে সে নিজে জানবে না। কাসরাতুল হারাজ, আল্লাহ নবী বলেছেন। দেখেন বর্তমান সময়ে অনেক মানুষকে এভাবে হত্যা করছে। আবরার ফাহাদের মা তার বাবাকে আল্লাহ তাআলা সবরে জামিল দান করুন, বলুন আমিন। আবরারকে আল্লাহ তাআলা জান্নাতে ভালো রাখুন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ঘরে ঘরে নামাজি কল্যাণকামী সন্তান দান করুন, বলুন আমিন। আর যারা আবরারদের গায়ে হাত তুলবে তাদের হাত ভেঙে ফেলতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই বাংলার জমিনে সন্ত্রাসের কোনো স্থান নেই, মাদক সেবীদের কোনো স্থান নেই, ইসলাম বিদ্বেষীদের স্থান নেই। যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিবে, আল্লাহর বিপক্ষে অবস্থান নিবে, তাদের স্থান এই বাংলার জমিনে হবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সন্তানকে সুসন্তান বানাইতে হবে। সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বুয়েটে পড়ে না মাদ্রাসায় পড়ে এটা দেখা যাবে না, আপনার সন্তান মানুষ হচ্ছে কিনা এটা আগে খেয়াল করবেন। আপনি তো মনে করেন যে সন্তান জন্ম দিয়েছি, আমার দায়িত্ব শেষ, সন্তান জন্ম দিয়েছি, সন্তান বড় হবে, সন্তান এক সময় আমাকে খাওয়াবে, পড়াবে, আপনার দায়িত্ব শেষ। বিষয়টা কিন্তু এরকম না। শিক্ষিত হলেই হবে না, সুসন্তান বানাতে হবে, মনুষ্যত্বের মানুষ বানাইতে হবে। যেই সন্তান মাদক সেবন করবে না, মাদকই কারবারে জড়াবে না, যেই সন্তান কখনো মানুষকে আঘাত করবে না, যেই সন্তান কখনো মানুষের হক নিয়ে ছিনিমিনি খেলবে না, যেই সন্তান কখনো মানুষকে আঘাত করে কটু কথা বলবে না। ভালো আছে প্রিয় ভাইরা আমার? তা আল্লাহর নবী কি বললেন? 1 নাম্বার, যেটা তুমি খেয়ে ফেলেছো সেটা তোমার।
2 নম্বরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, যেই পোশাক তুমি পরিধান করেছো, এই পোশাক পরিধান করার পরে ছিঁড়ে গেছে, ফেটে গেছে, এটা তোমার। 3 নম্বর আল্লাহর নবী বলছেন, যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, সাদাকা করেছো, ব্যয় করেছো, এটা তোমার। যেটা আপনি খেয়েছেন, এটার স্বাদ আপনি পেয়েছেন, যেটা আপনি পড়েছেন, এটার অনুভূতি আপনি এটার অনুভব আপনার অনুভূত হয়েছে। আবার যেটা আপনি দান করেছেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের ব্যাংকে জমা হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এটারে ফিরিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা বাকারা 245 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মান দাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে আল্লাহকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফজিলতটা দ্বিগুণ করে দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আবার ঋণ দিব কিভাবে? আল্লাহর নবী বললেন, আল্লাহর রাস্তায় দান করো, মানুষের কল্যাণের জন্য খরচ করো, বৃদ্ধাশ্রম বানায়া দিলে যেভাবে আল্লাহর ঋণ দেওয়া হবে, মসজিদ নির্মাণ করলেও সেভাবে আল্লাহর ঋণ দেওয়া হবে, আবার মানুষকে দান সদকা করলেও সেভাবে ঋণ দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা বলছেন, এই আয়াত যখন নাজিল হলো, মক্কার কাফেররা মুশরিকরা বারবার বলা শুরু করলো, আল্লাহর নবী এতদিন বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ধনী, তিনি আসমান বানিয়েছেন, তিনি জমিন বানিয়েছেন, সব কিছুর মালিক তিনি। এখন আবার আল্লাহ রাব্বুল আলামিন কেন ঋণ চায়? মুসলমানদের আল্লাহ তো একটা বড় ফকির, একটা বড় মিসকিন। বলুন নাউজুবিল্লাহ। গোটা আরবের মধ্যে ওই ইহুদির বাচ্চারা, মুশরিকের বাচ্চারা বারবার আল্লাহ রাব্বুল আলামিনকে এভাবে গাল বন্ধ করতে লাগলো যে আল্লাহ ফকির, না হলে মানুষের কাছে ঋণ চাই কেন? তারা এর অর্থটাই বোঝে না। আল্লাহর নবীর পাশে আবু বকর সব সময় থাকতেন। আল্লাহর নবীর সুখের সময়ও আবু বকর ছিলেন, দুঃখের সময়তেও আল্লাহর নবীর পাশে আবু বকর ছিলেন। বড় দামি মানুষ এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদামাটির মানুষ ছিলেন, কখনো রাগান্বিত হতেন না। একবার তিনি দাঁড়িয়ে আছেন মদিনার একটা প্রান্তরে, এক পাশে ইহুদি আর এক পাশে আবু বকর। ওই ইহুদি বললেন, আবু বকর, তোমরা না এতদিন বলেছো যে তোমাদের আল্লাহ দুনিয়া বানিয়েছে, আসমান জমিন সব কিছু বানিয়েছে, তোমাদের আল্লাহ অনেক ধনী, এখন তো দেখছি তোমার আল্লাহ মানুষের কাছে ঋণ চায়। আবু বকর বললেন, ও ইহুদি, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ যে চেয়েছেন, তোমার কাছে টাকা চাই নাই, তোমার কাছে পয়সা চাই নাই, বরং তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন এমন সম্পদ, যে সম্পদ মানুষের পিছনে ব্যয় হবে, যে সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই হবে, যে সম্পদ দিয়ে আল্লাহর ঘর নির্মাণ হবে। সুতরাং তোমরা ভুল বুঝবা না, আল্লাহ তাআলা আমাদের কাছে তোমাদের কাছে টাকা পয়সা চাই নাই, বরং আল্লাহর রাস্তায় খরচ করাকে বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি তারপরে বলল, না, তোমার আল্লাহ ফকির, তোমার আল্লাহ মিসকিন, তোমার আল্লাহ গরিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইহুদির বাচ্চা, আর একবার যদি আমার আল্লাহকে ফকির বলিস, মিসকিন বলিস, আমি কিন্তু তোর গালে হাত তুলবো। ওই ইহুদির বাচ্চা আবার বলল, তোর আল্লাহ ফকির, তোর আল্লাহ মিসকিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, গরম হয়ে গেলেন, ডান হাতটা তুলে তার গলায় কষায় একটা থাপ্পড় বসায় দিলেন। বলুন আল্লাহু আকবার। এবার ইহুদি দৌড়ে গেলেন আল্লাহর নবীর কাছে, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর তো আমাকে আঘাত করেছে, ওগো নবীজি, আপনি এটার বিচার করেন। আল্লাহর নবী বললেন, তুমি আবু বকরের ব্যাপারে মিথ্যা কথা বলবা না, আমার আবু বকর কখনো কাউকে এভাবে মারতে পারে না। ওমরের কথা যদি তুমি বলতে আমি বিশ্বাস করতাম, কিন্তু আবু বকরের কথা আমি বিশ্বাস করতে পারবো না। বলল, আপনার আবু বকরকে ডাকেন। আল্লাহর রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বললেন, ইহুদিকে কি তুমি মেরেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহকে গাল বন্ধ করেছে, আমি আবু বকর সহ্য করতে পারি নাই, আমি আবু বকর সহ্য করতে পারি নাই। ওগো আল্লাহর নবী, এই জন্য আমি তার গলায় হাত তুলেছি, গালে হাত তুলেছি। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি তার গালে হাত তুলেছো, সে যে আল্লাহকে গাল বন্ধ করেছে, সাক্ষীটা তুমি উপস্থাপন করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর হাবিব, ওই জায়গায় ছিলাম শুধু আমি আর ইহুদি, সাক্ষী পাবো কোথায়?
আল্লাহর নবী বললেন, যদি তুমি এই মুহূর্তে সাক্ষী উপস্থাপন করতে না পারো তাহলে ইহুদি তোমার গালে হাত দিবে, তোমাকে একটা থাপ্পড় দেবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে গালি দেওয়ার কারণে তার আমি আঘাত করেছি, এই জন্য যদি সে আমার গালে আঘাত করে আমি আঘাত নিতে প্রস্তুত আছি, কিন্তু আমি আবু বকর মিথ্যা কথা বলছি না, আমি তার গালে আঘাত করেছি একমাত্র আমার আল্লাহকে গালমন্দ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। ওই আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখছিলেন। দেখার পরে এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল আমিন, যাও 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 আমার হাবিবের কাছে যাও। যাওয়ার পরে বলো, ও আল্লাহর হাবিব, আপনি তো আবু বকরের সাক্ষী যাচ্ছিলেন, কেন সে তাকে মেরেছে? এবার আবু বকরের সাক্ষী দুনিয়ার কোনো মানুষ হবে না, দুনিয়ার কোনো মানুষ হবে না, বরং আবু বকরের সাক্ষী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেল। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। সাক্ষী হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওগো নবীজি, কার গলায় আপনি হাত তুলছেন? ওই ইহুদির হাত যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা গোলাম আবু বকরের গালের উপরে না পড়ে। যে আল্লাহকে গালি দিয়েছে, আবু বকর সত্যই বলেছে আল্লাহ ফকির না, আল্লাহ ধনী। আল্লাহকে ফকির বলার কারণে আবু বকর ওই ইহুদির গালে হাত তুলেছে। বলুন আল্লাহু আকবার। ভাই আমার, দুনিয়ার জিন্দেগিতে টাকা পয়সা আপনি যদি আল্লাহকে ঋণ দেন, আল্লাহর পেছনে বিনিয়োগ করেন, এটা কখনো ক্ষতি হবে না, বরং লাভই হবে। আপনারা তো রাখেন ব্যাংকে 50 লাখ, আর প্রতি মাসে মাসে 50,000 মাখন তুলে চাইটা বুইটা খায়, আছে না নাই? মাখন তোলা বুঝেন না? আরে সৌদি ব্যাংকে টাকা রাখে 50 লাখ, মুরব্বী তারপরে কয় রাখছি 50 লাখ, প্রতি মাসে মাসে 50,000 তুলবো আর বৈশা বৈশা খাবো। কাকা মিয়া, আপনারা বলে রাখি, ওই যে 50,000 আপনি প্রতি মাসে তুলছেন, আল্লাহর শপথ করে বলি, সুদি ওই 50,000-এর মধ্যে আপনি বরকত পাবেন না, পাবেন না, পাবেন না। আরো আসতে বলেন, ঠিক? সন্দেহ আছে নাকি কোনো? আপনি খেয়াল করে দেখেন, আপনার পাশের ইমাম সাহেব অথবা আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব, বড় বড় লিডাররা আছেন এখানে, তাদের বাড়ির আশপাশে অনেক মানুষ আছে, রিক্সা চালায়, ভ্যান চালায়, বেতন পায় 15,000 টাকা, কিন্তু বাচ্চা কাচ্চা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আছে না নাই? আবার দেখবেন ওই মানুষটা নামাজও পড়ছে, সারা মাসে বউয়ের এক পাতা প্যারাসিটামলের ট্যাবলেটের পাতাও লাগে না, নিজের একটা নাপার পাতাও লাগে না সারা মাসে, আর 50,000 টাকা মাখন তুলে যে মানুষটা সুদের টাকা নিয়ে আসছে, এই মানুষটা বাড়িতে যাওয়ার পরে দেখে যে পোলা পালসারের জন্য কান্না করতেছে। কথা বলেন। বউয়ের অসুখ, নিজে খাইতে পারে না, পেট 3 কিলোমিটার দূরে চলে গেছে ফুলতে ফুলতে। হারামে আরাম নাই তো, বদের হাড্ডি ছেলে, মেয়ে কথা শুনে না, আর এক পোলার লগে ভাইয়া যায়, এবং এই 50,000 টাকা নিয়ে সে সন্তানকে আব্দুল কাদের জিলানি বানাইতে চাই। সন্তান আব্দুল কাদের জিলানি হবে না, ওই যে আজে বাজে আউল ফাউল বাউল মার্কা পোলাপার হবে, সৎ সন্তান হবে না। আম গাছ থেকে আমি আশা করা যায়, তেঁতুল গাছ থেকে আম আশা করা যায়? আম আশা করা যায়? হাজী সাহেব নামাজ পড়তে পড়তে কপালে 6 ইঞ্চি কালো দাগ, মসজিদে সভাপতি হয়ে গেছে, সব এলাকার না, কিছু এলাকায় সুদের মায়া ছাড়তে পারে না, এলাকার মধ্যে সুদ কমিটির সভাপতি। কথা বলেন না কেন? আপনি কেমন সভাপতি যে সুদের মায়া ছাড়তে পারতেছেন না, আবার ঘুরায় ফিরে সুদকে জায়েজ করতে চাই? কই কেন্দ্রীয় ব্যাংক সুদের উপরে চলছে, সমস্ত ব্যাংকগুলো সুদের উপরে চলছে, আমরা আবার সুদ না খায় কেমনে চলি? দলিল বাইর করছে। দলিল কি দলিল জানেন? ঘুরায় ফিরে জায়েজ করতে চাই। ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। এক হুজুর গেছে এক এলাকায়, গ্রাম্য এলাকায় ওয়াজ করতে গিয়ে গ্রামে ঢুকছে, ঢুকার মাঝখানে দেখতে পাচ্ছে যেদিকে তাকায় খালি বেগুনের ক্ষেত। কিসের ক্ষেত? বেগুনের ক্ষেত। হুজুর চিন্তা করছে, হায় রে, আজকে মনে হয় কপালে বেগুন ছাড়া আর কিছু নাই, খাওয়ার সময় আর কি। তো হুজুর মেডিসিন রেডি করছে যে আজকে বেগুনের ওয়াজটা এমন ভাবে দিব যাতে করে আমার সামনে সভাপতি সাহেব বেগুনের তরকারি না আনতে পারে। ওয়াজ রেডি, হুজুর আসছে ওয়াজ করতে, ওয়াজে উঠেই বলছে, মাসালার কেতাবে আছে 40 পাতার তলে জাহান্নামের প্রথম খাবার
বেগুন হবে হবে। যখন ওয়াজে করে দিয়েছি সভাপতি সাহেব চিন্তা করতেছে, হায় 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 রে, আজকে তো আমার বউ বেগুন দিয়ে পাঙ্গাস, বেগুন দিয়ে ইলিশ, বেগুন দিয়ে বাতাসি, বেগুন দিয়ে চিংড়ি, বেগুন দিয়ে শুটকি, বেগুন দিয়া ওই যে ট্যাংরা, সবই তো বেগুন দিয়ে পাকিয়েছে। এটা আমাদের উত্তর অঞ্চলের একটা প্রসিদ্ধ গল্প আর কি, আপনাদের সামনে বলতেছি। তো সভাপতি সাহেব চিন্তা করলো, তাহলে হুজুর আজকে খাওয়া মুখী। ওয়াজ শেষ, হুজুর গেছে সভাপতি সাহেবের বাসায়। যাওয়ার পরে এবার হুজুর বসছে, বসার পরে খাবার আর আসে না, 1.5 ঘন্টা চলে গেল। কই সভাপতি সাহেব কি ব্যাপার, খাবার টাবার গেল কই? তখন সভাপতি সাহেব বলতেছে, হুজুর কি বলবো শর্মের কথা, বেগুন যে জাহান্নামের খাবার এটা তো আমরা কেউ বুঝি নাই। তো এখন আমার বউ বেগুন দিয়া পাঙাশ, বেগুন দিয়ে ইলিশ, বেগুন দিয়া, আচ্ছা বেঁধে নেক। না একটু ছেড়ে ফেলেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, শুক্রিয়া, মাশাআল্লাহ। ওনারা আমাদের ভাই, যারা এখানে ক্যামেরাম্যান আছেন, ইউটিউবার আছে, তাদের কারণেই কিন্তু আপনারা মোবাইলে মোবাইলে ওয়াজগুলো পাচ্ছেন। কথা বলেন না কেন? আজকে বাংলাদেশের যুবকদের মোবাইলের মধ্যে বাংলা সিনেমা পাওয়া যায় না, গান পাওয়া যায় না, আজহারের ওয়াজ পাওয়া যায়, ঠিক কিনা মুসলমান? যতদিন এই মোবাইলে গান ছিল, পোলাপান জেনা বেশি করছে, এখন মোবাইলে ইসলাম ঢুকছে, জেনা কমে গেছে। যুবকরা মসজিদমুখী হয়েছে, কোরআনমুখী হয়েছে, আল্লাহমুখী হয়েছে। সুতরাং এই ক্যামেরাম্যান ইউটিউবারদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ কবুল করুন ওদের খেদমতকে, বলুন আমিন। তো যেখান থেকে কথাটা আসছিল, কথাটা কোত্থেকে আসছিল? হুজুর বসেই আছে যে কিরে তরকারিও আসে না, ভাতও আসে না। কয় সভাপতি সাহেব তো ঘটনা কি বলেন? সভাপতি সাহেব বলছে, হুজুর কি বলবো দুঃখের কথা, বেগুন যে জাহান্নামের খাবার এটা তো জানতাম না, এজন্য আমার বউ বেগুন দিয়ে পাঙ্গাস, বেগুন দিয়ে ইলিশ, বেগুন দিয়ে শুটকি, বেগুন দিয়ে ওই ট্যাংরা, বেগুন দিয়ে চিংড়ি, সব কিছু বেগুনের সাথে মিলাইছে, রান্না করেছিল চমৎকার করে, কিন্তু আমরা তো জানতাম না, এই জন্য আপনার সামনে দিতে ভয় পাচ্ছি। হুজুর মনে মনে চিন্তা করতেছে, হায় রে, আমার পছন্দের সব মাছ দেখি বেগুনের সাথে হান্দাইছে। কথা বুঝেন নাই? এবার এখন মশলা বানাইতে হবে, জায়েজ তো করতে হবে। সভাপতি সাহেব মশলার কিতাবে আছে 40 পাতার তলে অন্য তরকারি না হইলে বেগুন খাওয়া চলে। কথা বুঝতে পেরেছেন? মশলা ঘুরিয়ে ফেলেছে, এখন কিন্তু জায়েজ। কি জায়েজ? যে আমার তরকারিটা দেয়, এগুলো তো আমার পছন্দের মাছ। প্রথমে ভাবছিল একটা, এখন হয়ে গেল আর একটা। কিছু মানুষ সুদকে জায়েজ করার জন্য ঘুরায় ফিরে মশলা সামনে দাঁড় করায়, যে সুদ ছাড়া মানুষ বাঁচে কেমনে, ঠিক কিনা? যৌতুককে জায়েজ করার জন্য দেখবেন, কই মিয়া সাহেব, এই যে আমার মেয়েটা আপনার সঙ্গে যে বিয়ে দিচ্ছে, আপনার ছেলের সঙ্গে এত সুন্দর একটা মেয়েকে দিয়ে দিলাম, তো খেলা টেলা হবে বাংলাদেশ পাকিস্তানের, একটু খেলা দেখার জন্য টেলিভিশন একটা না হইলে কেমনে হয়? বন্ধু বান্ধব আসবে, বসার জন্য একটা সোফা না হলে কিভাবে হয়? শোয়ার জন্য একটা নরম তোষক না হলে কিভাবে হয়? বলতে 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 মেয়ের বাপের কলিজা চিপে যা কিছু আছে সব সার্চ করে খাইয়া তারপরে যৌতুক আদায় করে, আছে না নাই? যৌতুক খাওয়া তেমনই হারাম যেমনই খাওয়া শুকুর হারাম, ঠিক কিনা? যারা যৌতুক দিয়ে বিয়ে করে, যৌতুক নিয়ে বিয়ে করে, এরা মুসলমান না, এরা প্রকৃত মুসলমান এখনো হতে পারে নাই, প্রকৃত মুমিন হতে পারে নাই, নামধারী মুসলমান, নবীজির প্রকৃত আদর্শের অনুসারীর মুসলমান তারা না, ঠিক কিনা? ভাইরা আমার, তো ঘুরায় ফিরে মাসালা জায়েজ করা যাবে না। যেখান থেকে কথাটা আসলো, সুদ আপনি খাবেন না, ঘুষ আপনি গ্রহণ করবেন না, রডের বদলে বাঁশ দিবেন না, আপনি সামর্থ্য আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে দেখে আরেকজনের হক নষ্ট করবেন না, আরেকজনের উপরে জুলুম করবেন না। মনে রাখবেন, পাপ বাপকে যেমন ছাড়ে না, আল্লাহ ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না। আল্লাহ যখন ধরেন পাকড়াও করেন, তখন কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী আর কে মাননীয় মন্ত্রী ওটা খেয়াল করেন না। তখন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও খেয়াল করেন না যে অপরাধ করেছিস, এবার তুই আউট হ, আমার কাছে তোর জায়গা নাই। 2 মিনিট 3 মিনিটের ভিডিও অডিও ক্লিপের কারণে যদি পৃথিবীর বুকে এমন লাঞ্ছিত হতে হয়, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যখন সারা জীবনের ভিডিও ক্লিপ আপনার সামনে তুলে ধরবে, আল্লাহর কসম আপনি অপরাধী হলে জান্নাতে যেতে পারবেন না। আপনি লাঞ্ছিত হবেন, আপনি বঞ্চিত হবেন। আপনি পাপ যে করেন একটু হিসাব নিকাশ করে করেন, কেউ দেখে না। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সেদিন সাক্ষী দিবে, আসমান সাক্ষী দিবে, আপনার কান সাক্ষী দিবে, আপনার জিহ্বা সাক্ষী দিবে। পালাবেন কোথায়? পালাবার কোনো পথ নাই। পথ আছে? নাই। এবার দেখেন আল্লাহ রাসূল তাহলে কি
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই আয়াতে কারিমাগুলির মাধ্যমে আল্লাহ রাসূল বলছেন, মানুষ ততদিন স্বপ্ন দেখতে থাকে যতদিন মানুষ কবরে না ঢুকে। কবরের পচা বাঁশ, পচা মাটি আপনার শরীরটাকে যখন খেয়ে ফেলবে, খেয়ে ফেলার পরে আপনার চোখের মধ্যে যখন কুঠির তৈরি হবে, আপনার পেটের মধ্যে যখন ফাঁকা অংশটা উন্মুক্ত হয়ে যাবে, তখন পচা মাটি পড়ে পড়ে যখন পেট পুড়বে, যখন আপনার চোখ পুড়বে, তখনই স্বপ্ন দেখা বন্ধ হবে। এছাড়া কিন্তু দুনিয়ার মানুষের স্বপ্ন দেখা বন্ধ হয়। বড় আফসোস লাগে ভাই, কি বলবো কথা। এগুলো খেয়াল করেন, মুরব্বী হয়ে গেছে, 70 বছর বয়স, এখনো দাড়ি রাখতে চায় না, আছে না নাই? 70 বছর বয়স, এখনো ফজরের নামাজে মসজিদে আসতে চায় না, এক পা কবরে চলে গেছে, এখন পর্যন্ত সে রঙিন স্বপ্ন দেখে, আজে বাজে জিনিস মোবাইলে দেখে, আছে না নাই? এখন পর্যন্ত তার চরিত্র ভালো হলো না। আল্লাহর নবী বলছে, একটা বয়সে যাওয়ার পরে সে রিয়ালাইজ করতে পারে যে কোনটা ভালো কোনটা মন্দ। যুবকরা পাপ করতে পারে কারণ তাদের শক্তি সামর্থ্য অনেক, কিন্তু একটা বয়সের পর্যায়ে পৌঁছে গেলে সে মানুষটার থেকে পাপ মানায় না। প্রিয় ভাইরা, আপনার আমার মৃত্যু আসবে কি আসবে না? জোরে বলেন, জোরে বলেন। মৃত্যু আপনার আসবে, আমারও আসবে। হয়তোবা কখনো কোনো বসন্তকালে আপনার মৃত্যু আসবে, অথবা আপনার কোনো আষাঢ় মাসে মৃত্যু আসবে, জ্যৈষ্ঠ মাসে হয়তোবা আপনার মৃত্যু আসবে, কোনো গ্রীষ্মকালে হয়তোবা আপনার মৃত্যু আসবে। আপনার মৃত্যু যেদিন আসবে হয়তোবা প্রচন্ড বৃষ্টি হবে, অথবা আপনার মৃত্যু যেদিন হবে সেদিন আপনার রাতের ওয়েদারটা হবে পূর্ণিমার চাঁদের মতো, অথবা সেই রাতটা হবে অমাবস্যার মতো, অথবা সেই রাতটা হবে কুয়াশাচ্ছন্ন। প্রিয় ভাইরা, যখন আপনার মৃত্যুটা হবে, আপনার স্ত্রী আপনাকে দূর থেকে দেখবে, আপনার সন্তান আপনাকে দেখবে, আপনার কলিজার টুকরা আত্মীয় স্বজন আপনাকে দেখবে, ফেলায় আপনি তাকায় থাকবেন, আপনি নির্বাক হয়ে যাবেন। যখন রূহটা কবজ হবে, তখন মালাকুল মাউত যখন প্রক্রিয়া শুরু করে দিবে রূহ কবজের, মানুষজন যারা পাপিষ্ট তারা বলবে, হাত্তা ইদা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। জবাবটা এইভাবে আসবে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ 60 বছরের জীবন পাইলাম, এতদিন বুঝি নাই, 70 বছরের জীবন পাইলাম, আল্লাহ বুঝি নাই, তুমি আমারে 10টা মিনিটের জন্য সময় দাও, 10টা দিন সময় দাও, 3টা দিন সময় দাও, আল্লাহ আমি আমার তওবাগুলোকে করে নেই, গুনাহ থেকে মাপ চেয়ে নেই, আল্লাহ আমি নামাজ পড়ি না, নামাজটা পড়ে নেই, আল্লাহ তারপর আমার রূহটাকে কবুজ করো। আল্লাহ তখন জবাব দেবে, মালাকুল মাউত তখন জবাব দিয়ে, হাত্তা ইদা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। কাল্লা, তোরে আমি 60 বছরের জিন্দেগি দিয়েছি, 70 বছরের জিন্দেগি দিয়েছি, তুই কি জানতি না যে এই পরিসমাপ্তি তোর ঘটবে, জীবনের বিনাশ তোর হবে, একদিন পৃথিবী থেকে তুই বিদায় নিবি, তুই কি জানতি না? আল্লাহ তাআলা জবাব দিবে, আজকে তোকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, এক মুহূর্ত সুযোগ দেওয়া হবে না। সুতরাং মরার আগে আপনাকে মরতে হবে, হিসেব নিকেশ করে কবরে যাইতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রচন্ড ক্ষুধার্ত। এই সূরার তাফসীরের মধ্যে লেখা হচ্ছে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপনটা কেমন ছিল খেয়াল করেন। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। জাহান্নামের কথা বলা হচ্ছে, মানুষের প্রতিদানের কথা বলা হচ্ছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন দুপুর বেলায় বের হলেন, মসজিদের পাশে বসে আছে হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, ও ওমর, কেন তোমরা এই অবেলায় এখানে বসে? আবু বকর ওমর বললেন, ও আল্লাহর হাবিব, ও সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় আমরা ছটপট করেছি। ওগো নবীজি, ঘরের মধ্যে কোনো খাবার নাই, সেই জন্য এখানে এসে বসে আছি। কোনো আনসারী সাহাবী আমাদেরকে যদি ইনভাইট করে, দাওয়াত করে, তার বাড়ি থেকে আমরা খাবার খাবো, উদ্দেশ্য এমনটাই। আল্লাহর নবী বললেন, এই কারণেই কি তোমরা এখানে বসে আছো? আবু বকর ওমর বললেন, ও আল্লাহর হাবিব, এই জন্য আমরা এখানে বসে আছি। আবার আপনার আবার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার বলছেন, আবু বকর ওমর, শুনে রাখো, যেই ক্ষুধার যন্ত্রণা তোমাদেরকে এই দ্বিপ্রহরের সময় দুপুর বেলায় এখানে নিয়ে এসেছে, ওই ক্ষুধার যন্ত্রণায় আমিও কিন্তু এই জায়গায় এসেছি। বলুন আল্লাহু আকবার। এর মানে কি?
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বাড়িতে খাবার ছিল না, সেই জন্য নবীজি সকাল থেকে কিছু খায় নাই, নবীজির স্ত্রীরা কিছু খায় নাই, আবু বকর কিছু খাইতে পারে নাই, নিজের বাড়িতে কিছু নাই, উমরও কিছু খাইতে পারে নাই। আল্লাহর নবী বললেন চলো আমার সঙ্গে আনসারী সাহাবীর বাড়িতে, সেখানে গেলেই তার বাড়িতে খাবারের ব্যবস্থা হবে। আল্লাহর নবী গেলেন, যাওয়ার পরে এবার দরজা নক করলেন, ওই আনসারী সাহাবী বাড়ির মধ্যে ছিল না, আনসারী সাহাবী বাড়ির মধ্যে ছিল না। আল্লাহর নবী তিনবার সালাম দিলেন আসসালামু আলাইকুম, আবার জবাব সালাম দিলেন আসসালামু আলাইকুম। প্রথমবার সালামের পরেই ওই আনসারী সাহাবীর স্ত্রী সালামটা শুনেছিল কিন্তু জবাব দিলেন না, মনে মনে জবাব দিয়েছেন, কারণ চিন্তা করেছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আজকে আমার ঘরের সামনে এসেছেন, নবীজি যদি তিনবার দুইবার সালাম দেয় ওই সালামের জবাব আমি যত বেশি দিব তত বেশি সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনবার সালাম দিলেন, ওই আনসারী সাহাবীর মেয়ে, ওই আনসারী সাহাবীর স্ত্রী ভিতর থেকে তিনবার জবাব দিলেন, তারপরে দরজাটা খুলে আড়ালে চলে গেলেন। যাওয়ার পরে বললেন ও আল্লাহর হাবিব, আপনি আমার বাড়িতে মেহমান হয়েছেন, আজকে তো আমার ঘরের মধ্যে এমন মেহমান এসেছে যেন আকাশের ওই পূর্ণিমার চাঁদটা আমার ঘরের মেহমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর হাবিব আপনি বসেন। সাহাবী দুইজন বসলো, স্ত্রী মাদুর বিছিয়ে দিলেন, আড়ালে চলে গেলেন। পর্দা তখন ফরজ হয়ে গেছে, সামনাসামনি একবার হন নাই। আনসারী সাহাবীর কথা আল্লাহর নবী আড়াল থেকে জিজ্ঞেস করার পরে বললেন আমার স্বামী একটু বাগানে গিয়েছে, একটু পরে আসবে। আসার পরে দেখছেন ঘরের মধ্যে যিনি মেহমান তিনি সাধারণ কোনো মেহমান না, তিনি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এবার সাহাবীর হৃদয়টা আনন্দে উদ্বেলিত হয়ে গেল, খুশিতে ভরপুর হয়ে গেল। তিনি বললেন ও আল্লাহর হাবিব আপনি একটু অপেক্ষা করেন, আপনি আপনার জন্য আমি কিছু খাবারের ব্যবস্থা করি। তিনি চলে গেলেন বাগানের মধ্যে, খেজুর গাছে উঠলেন, খেজুর গাছের খেজুর পারলেন, এবার আল্লাহর নবীর কাছে আনলেন। আনার পরে তিনি কাঁচা পাকা খেজুরগুলোকে মিশ্রণ করে আল্লাহর নবীর সামনে উপস্থাপন করলেন। আল্লাহর নবী একটা একটা করে খাইলেন। শীতল পানির ব্যবস্থা করলেন, শীতল পানিও পান করলেন। আবু বকরও শীতল পানি পান করলেন, ওমর পান করলেন, আল্লাহর হাবিবও পান করলেন, খাইলেন। খাওয়ার পরে এবার একটা বকরি জবাই করা হলো, বকরির সামনের দুইটা রানের অংশ আল্লাহর নবীকে দেওয়া হলো। আল্লাহর নবী সেটা খাইলেন। আবু বকর যখন খাচ্ছেন, ওমর যখন খাচ্ছেন, আল্লাহর নবী বললেন আবু বকর ও ওমর শুনে রাখো, এই যে পেটের মধ্যে তোমাদের ক্ষুধার যন্ত্রণা তৈরি হয়েছিল, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে খাবারের ব্যবস্থা করলেন, আল্লাহ তাআলা যে শীতল পানির ব্যবস্থা করলেন, আল্লাহ তাআলা গোশতের ব্যবস্থা করলেন, আল্লাহ তাআলা খেজুরের ব্যবস্থা করলেন, ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটি খাবারের হিসাব আবু বকর, উমর এবং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তেলাওয়াত করলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহর নবী বললেন এই যে নিয়ামতগুলো তোমরা ভোগ করছো, এই নিয়ামতের প্রত্যেকটা হিসাব তোমাদেরকে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির পাশে বসে আছেন, নবীজি চাটাইয়ের উপরে শুয়ে আছেন। চাটাই চিনেন না আপনারা? এই পাটি চাটাই চিনেন? আল্লাহর নবী শুয়ে আছেন চাটাইয়ের উপরে, পাটির উপরে। নবীজি যখন চাটাইয়ের উপরে শুয়ে আছেন, নবীজি পিঠটাকে উঠাইছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ পেছন থেকে দেখে নবীজির পিঠের উপরে এভাবে হাতটা রাখছেন, চোখ দিয়ে দর করে পানি পড়ছে। ওগো নবীজি, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি সরওয়ারে কায়নাত, দো জাহানের সরদার, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় প্রিয় ব্যক্তি আপনি। ওগো নবীজি, আপনি পাটাইয়ের উপরে শুয়েছেন, চাটাইয়ের উপরে শুয়েছেন, আপনার পিঠে তো দাগ পড়ে গেছে। ওগো নবীজি, আমার বাড়িতে মোটা কম্বল আছে, একটু কম্বলের ব্যবস্থা করে দিই। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কার জন্য কম্বলের ব্যবস্থা করার কথা বলছো? আরে আমার আল্লাহ যদি আমার জন্য চাইতেন, তিনি কম্বলটাকে সোনায় মোড়ায় দিতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জবাব দিলেন কি? আল্লাহর নবী জবাব দিলেন আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমার বাড়ি ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিতে পারতেন, আমার আল্লাহ যদি চাইতেন আমার কম্বলটা স্বর্ণ দিয়ে মোড়ায় দিতে পারতেন, আমার কম্বলটা দুনিয়ার বুকে উন্নত কম্বল বানায় দিতে পারতেন। কিন্তু আমি নবী দুনিয়ার কোন বস্তু ভোগ করতে চাই না, আমি আখিরাতের বিষয়টার জন্য বসে আছি। আল্লাহর নবী বললেন আরে দুনিয়ার জীবনটাকে তো আমি এরকমই মনে করি, আমি এক জায়গায় সফর করছি, আমি মুসাফির হয়েছি, এখন প্রতিমধ্যে আমি ক্লান্ত হয়ে গেলাম, একটা গাছের নিচে বসলাম, কিছু ছায়া গাছটা আমারে দিল, ছায়া দেওয়ার পরে আমি যখন আবার একটু স্বাভাবিক হলাম,
সেই গাছের নিচ থেকে বের হয়ে আমি আমার গন্তব্যের দিকে হাঁটলাম। এই দুনিয়ার জিন্দগিটাকে আমি নবী এমন মনে করি যে আমি এখন বিশ্রাম নিচ্ছি, কয়েকদিন পরে আমার মূল গন্তব্যের দিকে চলে যাব। দুনিয়াটা হচ্ছে মুসাফিরের মতো আমি ব্যবহার করি। সুতরাং মুসাফির যেমন ক্ষণস্থায়ী একটা জায়গায় যায়, দুনিয়ার জিন্দগিতে আমি ক্ষণস্থায়ী আছি। আমি দুনিয়ার কোনো জিনিসকে এইভাবে চিরস্থায়ী মনে করে উপভোগ করতে পারবো না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি? তিনি বলছেন দুনিয়াটা আমি মুসাফির হয়ে ব্যবহার করছি। এই দুনিয়ার জিন্দগিটা ক্ষণস্থায়ী জিন্দগি, আমি চিরস্থায়ী জিন্দগি মনে করি না। এই দুনিয়ার জিন্দগিটাকে আমি ক্ষণস্থায়ী জিন্দগি মনে করে ব্যবহার করছি। সুতরাং দুনিয়ার মানুষ এবার একটু চিন্তা করেন, আপনি যে টাকা কামাচ্ছেন, পয়সা কামাচ্ছেন, বাড়ি গাড়ি করছেন, এই বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলোকে স্থায়ী? কথা বলেন। আজকে টাকা সম্পদ বাড়ি গাড়ির মোহে পড়ে আপনি নিজেকে পাপ থেকে বাঁচানোর চেষ্টা তো দূরের কথা, ডান বাম কোনো কিছু খেয়াল না করে অনেক মানুষ যেদিক থেকে আসে সেদিক থেকে টাকা পয়সা সে গ্রহণ করে, উপার্জন করে। ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার কোনো কিছু খেয়াল করতে চায় না। যদি এইভাবে উপার্জন করেন, আপনার হায়াতের মধ্যে, রিস্কের মধ্যে বরকত আল্লাহ তাআলা কখনো দিবে না, ঠিক কিনা? আপনারা যখন দেখবেন যে বিপদে পড়ে যান, বিপদে অনেকে পড়েন, টাকা পয়সা সংকট পড়ে যায়, ব্যবসা বাণিজ্যের সংকট তৈরি হয়, গার্মেন্টসে বেতন হতে চায় না, ব্যবসা বাণিজ্যে দেখা যাচ্ছে অধপতন হচ্ছে। ঠিক সেই সময় আগে আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি আমার জন্য রিস্কের ফয়সালা করেন। আল্লাহ আপনি ছাড়া তো কেউ রিস্কের ব্যবস্থা করতে পারে না। যদি আল্লাহর উপরে তাওয়াক্কুলটা আপনি তাওয়াক্কুল করার মতো করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ঘরের মধ্যে রিজিক পাঠাতে পারেন, ঠিক কিনা? সাগরের নীল তিমি চিনেন আপনারা? সাগরের নীল তিমি চিনেন সবাই? প্রিয় ভাইরা আমার, নীল তিমির একটা কথা এখানে তথ্য আমি বাইর করলাম কয়েকদিন আগে, একটু আপনাদের সামনে বলতে চাই। একটা নীল তিমি প্রতিদিন 6 থেকে 7 টন খাবার খায়। সুবহানাল্লাহ বলেন। একটা নীল তিমি প্রতিদিন কয় টন খাবার খায়? 6 থেকে 7 টন। মানে একটা নীল তিমি প্রতিদিন 1 ট্রাকের বেশি খাবার খায়, যে খাবারগুলো গোশত রিলেটেড। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে একটা নীল তিমির ওজন হয় প্রায় 200 টন। আল্লাহু আকবার বলেন। 200 টন এ বাসের মতো ওজন না। কয়েকটা ট্রাক 15টা 20টা ট্রাক একত্রিত করে একটা নীল তিমিকে উঠাইলে এই ট্রাকগুলোর মাধ্যমে এই নীল তিমিকে নড়ানো সম্ভব, এছাড়া নড়ানো সম্ভব না। এত বড় এক একটা নীল তিমিকে আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। একটা নীল তিমির উচ্চতা হয় 100 ফুট, প্রায় 10 তলার সমপরিমাণ। এক একটা নীল তিমির জিহ্বা হয় এক একটা হাতির সমপরিমাণ। সুবহানাল্লাহ বলেন। একটা নীল তিমির জিহ্বা চিনেন? এই যে জিহ্বা, এই জিহ্বা, এক একটা নীল তিমির জিহ্বা এক একটা হাতির সমপরিমাণ ওয়েট এবং আয়তনের দিক থেকে হয়। এই নীল তিমি একসাথে একবারে 5000 লিটার পানি পান করতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই নীল তিমি 6 থেকে 7 টন খাবার খায়, আর চলার পথে যে পরিমাণ শব্দ তৈরি করে, জেট ইঞ্জিন থেকে যেরকম শক্তিশালী আওয়াজ বের হয়, এক একটা নীল তিমি থেকে এরকম শক্তিশালী আওয়াজ বের হয়। এক একটা নীল তিমি যে সংকেত ব্যবহার করে, এই সংকেতগুলো 1006 কিলোমিটার দূর থেকে অন্য নীল তিমি বুঝতে পারে। বলুন সুবহানাল্লাহ। একটা নীল তিমি বাচ্চা যে দেয়, এই বাচ্চার ওজন হয় 2000 কেজি। আর বাচ্চা যখন ওই নীল তিমির দুধ পান করে, তখন এক একটা বাচ্চা একবারে 600 লিটার দুধ একটা নীল তিমির থেকে পান করে। বলুন সুবহানাল্লাহ। নীল তিমি থেকে পান করে। এবার আপনারা বলেন যে জন্য এই কথাটি বললাম, এই নীল তিমিকে 6 থেকে 7 টন গোশত খাওয়াচ্ছেন কে? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। আল্লাহ খাওয়াচ্ছেন এই নীল তিমিকে 7 থেকে 8 টন গোশত, 6 টন গোশত। এই নীল তিমি কি স্কুলে মাস্টারি করে, কলেজের টিচার, দুনিয়ায় এই যে গার্মেন্টসের ব্যবসা করে? কোনো কিছুই করে না। সারাক্ষণ সে হেলে দুলে বেড়াচ্ছে, সাগরের মধ্যে চেষ্টা করছে, তাওয়াক্কুল করেছে আল্লাহর উপরে। আল্লাহ তাআলা ওই সাগরের মধ্যে 7 টন গোশতের প্রতিদিন ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার আশপাশে যে গাছগুলো রয়েছে, এই গাছগুলোর মধ্যে দেখেন এখন লক্ষ লক্ষ পাখি বসে আছে, হাজার হাজার পাখি বসে আছে। এই পাখিগুলো যে খাবার খায়,
এই পাখিগুলো এখন মলমূত্র ত্যাগ করবে, সকালবেলায় আবার বের হয়ে যাবে, রিজিক খেয়ে পেটটাকে ভর্তি করে আবার সেই পাখিগুলো ফিরে আসবে। এই যে পাখিগুলো ফিরে আসলো, খাওয়াচ্ছেন কে? কিন্তু মানুষ 2 কেজি 1.5 কেজি 2.5 কেজি খাবার গ্রহণ করে, এই খাবার গ্রহণ করতে গিয়ে আর একজনের গলায় ছুরি পর্যন্ত চালায় দেয়। তার মানে কি? মানুষ রিজিকের জন্য আল্লাহর মুখাপেক্ষী না, রিজিকের জন্য মানুষের মুখাপেক্ষী বেশি। যেই জন্য আল্লাহ তাআলা নাকানি সুবানি পেদানি দিয়ে খাবারটা খাওয়ায়। আর ওই পাখিগুলো, ওই নীলতিমিগুলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, যে জন্য আল্লাহ তাআলা তাদেরকে সাগরের মধ্যে বসাইয়া হেলে দুলে সাঁতরার কাটাইয়া আল্লাহ তাআলা তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। বলুন সুবহানাল্লাহ। এখন যদি ওদের মতো তাওয়াক্কুল আপনি আমি করতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়াতে পারতেন কি পারতেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ রাব্বুল আলামিনের উপর কেউ যদি তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে কেউ যদি নির্ভরশীল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। দুনিয়ার কোনো মানুষের পিছনে তার দৌড়ানো লাগে না, ঠিক কিনা? দুনিয়ার মানুষ আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, চাকরি বাকরি যে আপনি করছেন এগুলো মাধ্যম হিসেবে কাজ করবে, কিন্তু এগুলো চূড়ান্ত বিষয় না। যিনি আপনার রিজকের ফয়সালা করেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। মানুষ তো অনেক সময় চ্যালেঞ্জ করে ফেলে, কিরকম? এবার বিজ্ঞান গবেষণা করেছে, গবেষণা করে আমরা আশা করছি এবছর যে ওয়েদার, সূর্যের যে অবস্থা, আমরা এই মাঠ থেকে 100 মণ ধান আমরা উঠাবো ইনশাল্লাহ পর্যন্ত বলতে চায় না। আছে না নাই? বলে না এমন কথা যে মাঠ থেকে আমরা 100 মণ এবার ধান উঠাবো, আমরা 1000 টন আম এবার উৎপাদন করব, লক্ষ্যমাত্রা আমরা অর্জন করব ইনশাল্লাহ পর্যন্ত বলতে চায় না। আপনি আসলে বুঝেনি না, এই ধান, গম, আটা, ময়দা, সুজি, আম যা বলেন না কেন সবকিছু কার ইশারাই হয়। মানুষ যদি চাইতো আর এই টনকে টন উৎপাদন করতে পারতো, তাহলে পৃথিবীর বুকে আফ্রিকার মানুষ না খেয়ে মরতো। জোরে বলেন, না খেয়ে মরতো না। আল্লাহর সঙ্গে আপনি পারবেন না। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কখন বলতে হয় এটাও মুসলমান অনেকে জানে না। আপনি যদি বলতেন যে এবছর যে পরিমাণ বৃষ্টি হয়েছে, ওয়েদারের যে অবস্থা, হয়তো আমরা আশা করছি আল্লাহ যদি চান ইনশাল্লাহ 1000 টন আমরা চাল উৎপাদন করব, ধান উৎপাদন করব ইনশাআল্লাহ, যদি বলতেন আপনার জন্য জায়েজ হইতো। ইনশাল্লাহ না বললে এটা আপনার জন্য বলা জায়েজই নাই, হারাম, ঠিক কিনা? কিন্তু আমরা জায়গা মতো ইনশাল্লাহ আবার ফিটিং করে দিই, যেখানে জায়গা জায়েজই নাই। ভাবি জানেন, আমার মেয়েটা এবার চ্যানেল আয়ের ড্যান্স প্রতিযোগিতায় চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ। একটু খাস করে দোয়া করেন আল্লাহ যেন সফল করে। নাউজুবিল্লাহ বলেন। ভাই দোয়া করেন যাতে করে লোনটা পাই, অথচ লোনটা সুদি লোন। লোনটা যদি আমি পাই, আল্লাহর ঘরে আমি 30,000 টাকা দান করব। তার মানে কি বুঝাইলো জানেন? যে আল্লাহ সুদে তুমি লোনটা আমার দিয়ে দাও, তুমিও কিছু নেও আমিও কিছু দিই। নাউজুবিল্লাহ বলেন। আছে না এরকম মানুষ? সুদের টাকা, হারামের টাকা, হক মারা টাকা এগুলো নিয়ে আসে, নিয়ে আসার পরে আল্লাহর ঘরে চুপ করে কিছু দান করে দেয়। ওর দান নেওয়ার লাগে আল্লাহ মনে হয় বসে আছে, ঠিক কিনা? আবার বলে যে ভাই দোয়া করেন, আমার ছেলেটা তো এবার মাশাআল্লাহ একটা গানের রিয়েলিটি শো, বড় রিয়েলিটি শো, এখানে চান্স পাওয়া খুব কঠিন, এই চান্স পেয়েছে, দোয়া করেন আল্লাহ যেন কামিয়াবি দান করেন। আপনার কি এই দোয়া চাওয়া আপনার জন্য জায়েজ আছে? যে গান প্রতিযোগিতা, যেখানে মিউজিক ব্যবহার করা হবে, বাদ্য ব্যবহার করা হবে, অশ্লীল বাক্যালাপ করা হবে, যেগুলো ইসলাম অনুমোদন করে না, এরকম গান বাদ্য জায়েজই নাই, আপনি দোয়া চান কিভাবে? মানে কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, ইনশাল্লাহ বলতে হয়, এটাও আমাদের বাংলার অনেক মুসলমান জানেই না। এজন্য বলা হয় ভাই আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আছে না নাই? হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা জিজ্ঞাসা আপনি কেমন আছেন? হুজুর ইনশাআল্লাহ ভালো আছি। আরে ইনশাআল্লাহ মানে কি? ইনশাআল্লাহ মানে হচ্ছে যদি আল্লাহ চান। তা আপনি ভালো আছেন, আল্লাহ আপনারা ভালো রেখেছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। সব প্রশংসা কার? আরো জোরে বলেন কার? সুন্দর কোনো কিছু দেখলে মাশাআল্লাহ বলবেন। বাচ্চাদের দিকে যখন আপনারা তাকান, চোখ দেন, মাশাআল্লাহ বলবেন যে তোমার ছেলেটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, পড়াশোনা অনেক ভালো করে, মাশাআল্লাহ, আপনার কাজটা ভালো হয়েছে, মাশাআল্লাহ, আপনি তো ভালো ড্রাইভ করেন, মাশাআল্লাহ, এগুলো বলবেন। মাশাআল্লাহ সেই জায়গায় ফিটিং করেন। জিজ্ঞেস করছে কেমন আছেন? মাশাআল্লাহ আমি খুব ভালো আছি। এটাও জানে না মুসলমান। সালাম দিতেছে আসসালামু আলাইকুম, কই ওয়ালাইকুম। আবার অনেকে বলতেছে আসসালামু আলাইকুম স্যার, বলতেছে ওয়ালাইকুম। আবার অনেকে তো ওয়ালাইকুমটাও বলতে চায় না, সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। কারণ বড় লিডার,
এই ছোট মানুষ সালাম দিয়েছে, এত বড় লিডার, ওই সালামের জবাবটা কিভাবে দেয়? মুখটা পর্যন্ত খুলতে চায় না, হাতটা এভাবে উঠাইয়া এরকম এরকম ইশারা করে, আছে না নাই? এগুলো অহংকারী মানুষ। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। এগুলো বুঝতে হবে প্রিয় ভাইরা আমার। রিজিক দেন কে? আরো জোরে কে? হায়াত দেন কে? সুস্থতা দান করেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর বুকে আল্লাহকে টেক্কা দিয়ে আপনি টিকতে পারবেন না। টাইটানিক জাহাজ যখন নির্মাণ করলেন নির্মাতা, ওই জাহাজ নির্মাণ করার পরে কিছু মানুষ জিজ্ঞেস করেছিলেন, এই জাহাজের অবস্থাটা কি একটু বলেন না? ওই টাইটানিক জাহাজ নির্মাতা তখন বলেছিলেন, এমন ভাবে জাহাজটা আমি নির্মাণ করেছি, যেহেতু খ্রিস্টান ধর্মের তিনি ছিলেন, তিনি বলেছিলেন ঈশ্বর চাইলেও এটাকে সহজে ডুবাইতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দিলেন, সুযোগ দিলেন, ও বান্দা, টাইটানিক জাহাজ আমি বুদ্ধি দিয়েছি, তুই নির্মাণ করেছিস, আল্লাহকে যে চ্যালেঞ্জ করলে একটু নামায়া দেখ। ও যখন জাহাজ নামাইল, নামানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বরফের ধাক্কা দিলেন, সঙ্গে সঙ্গে টাইটানিক জাহাজ নাকানি সুবানি খেয়ে কিন্তু সাগরে ডুবে গেল, ঠিক কিনা? ব্রাজিলের একজন প্রেসিডেন্ট, যেই প্রেসিডেন্টের নাম হচ্ছে ড্রেনকোভা নেভেস, একবার ভোটে দাঁড়াইলো। ভোটে যখন দাঁড়িয়েছে, এমন তার জনপ্রিয়তা, তাকে কেউ হারাইতে পারবে না, তার কনফিডেন্স এরকম। একবার তিনি চ্যালেঞ্জ করলেন, এবার 5 লাখ ভোটে আমি জিতবো, ঈশ্বরও আমার হারাইতে পারবে না। 5 লাখ ভোট সে পাবেই পাবে, আর জিতবেও। ঈশ্বরকে চ্যালেঞ্জ করলো, আল্লাহকে চ্যালেঞ্জ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাঁড়া, মজা দেখাচ্ছি। ভোট হয়ে গেল, 5 লাখ ভোটে সে জিতলো, সত্য কথা। কিন্তু যেদিন শপথ নিবে রে ভাই, তার একদিন আগেই স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। বলুন নাউজুবিল্লাহ। ব্রাজিলের আরেকজন কবি, যে কবির নাম হচ্ছে ইগনোর মিরিন্ডা গামুজা। এই কবি, দার্শনিক, গায়ক, গান গাইতেছে আর সিগারেট টানতেছে। কি টানতেছে? সিগারেট টানতে টানতে এভাবে একটা ফুঁক দিল, আকাশের দিকে ধোঁয়া ছাড়লো, কয়, ও ঈশ্বর, একটা টান আমার, আর এই টানটা আমার পক্ষ থেকে তোমার, এই ধোঁয়াগুলো তোমার জন্য উৎসর্গ করলাম। আল্লাহ বলতেছে, খারাপ, মজা দেখাইতেছি। মাত্র 32 বছর বয়সে ফুসফুস ক্যান্সার হয়ে সে দুনিয়া থেকে বিদায় নিল। পৃথিবীর বুকে অনেক মানুষ উৎপাদনের ক্ষেত্রে এরকম চ্যালেঞ্জিং অবস্থার মুখোমুখি হয়, আল্লাহর কাছে না ফিরে নিজেরা চ্যালেঞ্জ করে যে আমরা উৎপাদন করব, আমরা বানাবো, আমরা বানিয়েছি, এই ব্রিজ ভাঙবে না, এই কালভার্ট নষ্ট হবে না, এই সেতু ভাঙবে না, এই ফসলের মাঠগুলো নষ্ট হবে না। আল্লাহ তাআলা দেখা যায় এক রাত্রে এক ভূমিকম্পের ঝাঁকুনিতেই কুপকাত করে দিয়েছে। হয় কি হয় না? সুতরাং আল্লাহর সঙ্গে বাড়াবাড়ি, সারাসারি, চ্যালেঞ্জিং করা যাবে না। মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন না আপনারা? ওনার টার্গেট ছিল 150 বছর বাঁচবে। কয়শো বছর? জোরে বলেন, কয়শো বছর? 150 বছর উনি বাঁচবে, এই টার্গেট নিয়ে উনি আগাচ্ছিলেন। এই জন্য কি করলেন? 12 জন ডাক্তার নিয়োগ দিলেন। এই 12 জন ডাক্তারের কাজ হচ্ছে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় মাইকেল জ্যাকসনের চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে যাচাই বাছাই করা, যাতে করে কোনো জার্ম তার ভিতরে প্রবেশ করতে না পারে। 12 জন ডাক্তার নিয়োগ করেছেন। এই ডাক্তারদের কাজ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা। এই ডাক্তারদের কাজ হচ্ছে কোনো রোগ হলে, অসুখ বিসুখ হলে জ্যাকসনকে সহযোগিতা করা। উনি কি করলেন? ডাক্তারদের মাধ্যমে 8-10 জন পুরুষ নিয়োগ দিলেন। যে পুরুষদের কাজ কি? যে মাইকেল জ্যাকসনের কখনো যদি চোখ নষ্ট হয়ে যায়, ওই 8-9 জন চোখ দান করে দিবে, বিনিময়ে এরা টাকা পাবে। মাইকেল জ্যাকসনের কখনো যদি কিডনি নষ্ট হয়ে যায়, এই 8-9 জন সব সময় রেডি থাকবে, নিজেদের কিডনি দিয়ে জ্যাকসনকে বাঁচাবে। এই মাইকেল জ্যাকসন কখনো যদি ফুসফুসের ক্ষেত্রে কোনো সংক্রমণ ধরা পড়ে, তাদের ফুসফুস দিয়ে ওনার ফুসফুসে সম্পৃক্ত করে সহযোগিতা করা হবে। অঙ্গ দান করার জন্য তারা সবসময় রেডি থাকতো। 8 থেকে 10 জন, 12 জন ডাক্তার সবসময় পরীক্ষা নিরীক্ষা করতো। উনি যে খাবার খাইতো, প্রতিদিন ওই খাবারটাকে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে খাবার তার সামনে দেওয়া হতো। খেয়াল করেন, খুব খেয়াল করেন, টার্গেট কত? জোরে বলেন, কত? 150 বছর পৃথিবীর বুকে আমি টিকে থাকবো। অক্সিজেন লাগাইলো বিছানায় কৃত্রিমভাবে, যেই অক্সিজেন তাকে অটোমেটিক সরবরাহ করা হতো রাত্রিবেলায়, যাতে করে ঘুম ভালো হয়। আল্লাহ তাআলা বলতেছে, ও মাইকেল জ্যাকসন, খাড়া, এবার দাঁড়া, অনেক করলি, আমি আল্লাহ তাআলা তোকে 150 বছর না
150 থেকে 100 বাদ দিয়ে মাত্র 50 বছর, এই 50 বছর দিলাম তোরে, আমি ফিনিশ করে দিলাম। দুনিয়ার কোনো ডাক্তার, কোনো অঙ্গদানকারী প্রতিষ্ঠান অথবা ব্যক্তি অথবা দুনিয়ার কোনো আসবাব, দুনিয়ার কোনো সামানা তোরে বাঁচাইতে পারবে না 150 বছর। আমি আল্লাহ তাআলা যে কয়দিন তোরে হায়াত দিয়েছি তুই সেই কয়দিনই বাঁচবি। ঠিক না মুসলমান? কিন্তু আমরা দুনিয়ার মানুষ বুঝি না এগুলো, আমরা বুঝি না। আমরা আসবাবের পেছনে, সামানার পিছনে আমরা ছুটছি, আমরা সামানার পিছনে ছুটছি। প্রিয় ভাইরা আমার, জীবনের পরিসমাপ্তি আপনার ঘটবে। রিজকের মধ্যে যদি বরকত চান ফিরবেন আল্লাহর দিকে, হায়াতের মধ্যে যদি বরকত চান ফিরবেন আল্লাহর দিকে। আল্লাহ তাআলা যদি আপনার হয়ে যায় দুনিয়ার সব কিছু পাবেন, আল্লাহ যদি আপনার না হন আপনি দুনিয়ার কোনো কিছুই পাবেন না। সাময়িকভাবে পাবেন কিন্তু চূড়ান্ত ক্ষতিগ্রস্ত আপনি হবেন। আল্লাহ তাআলা কাদের সঙ্গে থাকেন সব সময়, কাদেরকে ভালোবাসেন? এবার কোরআনের কিছু আয়াত আপনারা জানেন। যাদের সঙ্গে আল্লাহ থাকেন এবং জিম্মাদারি নেন তারা কারা? যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তারা কারা? আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করুন। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, তাদের সঙ্গে থাকেন। আল্লাহ তাআলা তাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন, পবিত্র জীবন দান করেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, তার আগে বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। কেউ যদি গুনাহমুক্ত জীবন যাপন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা অটোমেটিক করে দেন, আর আল্লাহ তাআলা তাকে গায়বী ভাবে রিজিক দান করেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ তাদেরকেও ভালোবাসেন, তাদেরকে মহব্বত করেন, তাদের সঙ্গে থাকেন, রিজকের জিম্মাদারি তাদের হয়ে যান। তারা কারা? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা দুনিয়ার জিন্দেগিতে পুত পবিত্র জীবন যাপন করে। আপনার আমার সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা জীবন যাপন করি আমরা অপবিত্র, মদ খায় পেটগুলোকে নাপাক করে ফেলি, বিড়ি খেয়ে ঠোঁটগুলোকে নাপাক করে ফেলি, সারাদিন পেশাব করে আমরা কেউ টিস্যু ব্যবহার করতে চাই না, পায়খানা করার পরে টিস্যু বা ঢিলা কলম ব্যবহার করতে চাই না, শরীরের মধ্যে নাপাক নিয়ে ঘোরাফেরা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন না। কিন্তু উল্টা দিকে কেউ যদি পবিত্রতা অর্জন করে, হালাল খাবার গ্রহণ করে, জিহ্বাগুলোকে কালিমা দ্বারা জিকির দ্বারা পবিত্র রাখে, অন্তরগুলোকে জিকির দ্বারা যদি পবিত্র রাখে, জামা কাপড়গুলোকে যদি ধুয়ে মুছে পবিত্র রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তারে ভালোবাসেন। আর আল্লাহ তাআলা তার জিম্মাদার হন, তার রিজিকেরও ফয়সালা করে দেন। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে থাকেন, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন। যারা আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যায়, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ তাদের জন্য হয়ে যান, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ যদি কোনো মানুষকে ভালোবাসেন রোগ বালাই হয়তো বা কম হবে, রিজকের ফয়সালা আল্লাহ তাআলা নিজেই করবেন। কখনো যদি রোগ বালাই দেন সেটা তার জন্য পরীক্ষা হবে, আর যদি রোগ বালাই ভালো হয়ে যায়, যদি রোগ বালাইয়ের ওই সময় সে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকেও জান্নাতি মানুষ রূপে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর হচ্ছে তাওয়াক্কুল করতে হবে। কার উপরে? আল্লাহর উপরে। বেতন পাচ্ছেন না, চাকরি চলে গেছে, কোম্পানি থেকে কোম্পানি ঘুরতে ঘুরতে জুতা যদি 6 ইঞ্চি মোটা থাকে, ওই জুতা চিকন হয়ে একেবারে চিটা হয়ে গেছে, জুতাটা চিকন হয়ে একেবারে তুলার মতো হয়ে গেছে, জুতাটা চিকন হয়ে একেবারে চিকন চকলেটের মতো হয়ে গেছে। ঘুরতে 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 এই মানুষটা একটাবার আল্লাহকে বলে না যে আল্লাহ আপনি আমার রিজিকের ফয়সালা করেন, দুনিয়াতে আমার চাকরি চলে গেছে, আপনার দরবার তো খোলা, আপনার ভান্ডার তো অনেক বিস্তৃত, আল্লাহ আপনি আমার জন্য রিজিকের ফয়সালা করে দেন। যদি কেউ এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কি তার দোয়া শুনবে না? কথা বলেন, শুনবে কিনা? আল্লাহ শুনবে, কিন্তু আল্লাহর কাছে আমরা ডাকি না। আর অনেকে ডাকার পরে বলে যে হুজুর 4 বছর ধরে দোয়া করতেছে, আল্লাহ আমার দোয়া একটা দিনও কবুল করলো না। এরকম বলে কি বলে না? দোয়া আপনার কবুল তখনই আল্লাহ করবে যখন আপনার জন্য সেটা কল্যাণকর। আপনি খেয়াল করে দেখেন আপনার এলাকায় কিছু মানুষ এরকম দেখবেন আশপাশে
যাদের পকেটে পয়সা ছিল না, টাকা পয়সা কিছুই ছিল না, নিঃস্ব শূন্য, সারাক্ষণ মসজিদে গিয়ে পড়ে থাকতো। আজকে টাকা পয়সা হয়েছে, এরা জুমার দিন ছাড়া মসজিদের ধারে কাছেও যায় না। কথা বলে না। যখন করোনা আক্রান্ত হয়েছিল, হায় রে মায়া কান্না, আই হাই হায় রে, সরকার মসজিদগুলো বন্ধ করে দিল। এটা কোনো কাজ করলো? হায় রে মায়া কান্না, সরকার মসজিদগুলো খুলে দিল। যে মুসল্লিরা কান্নাগুলো করছিল, এখন দূরবীন দিয়ে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না মসজিদের মধ্যে, ঠিক কিনা বলেন? আবার কিছু মুসল্লি দেখবেন দোয়া কবুল হয় না, হয় না, হয় না, হয় না, খালি কান্না করতে থাকে। আপনার দোয়াটা আল্লাহ তাআলা তখনই কবুল করবেন যখন আপনার জন্য সেটা কল্যাণকর হবে। তখনই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। যেটা ওই দোয়া তখন যদি আল্লাহ কবুল করেন, আপনি জান্নাতের পথে পরিচালিত হবেন। নতুবা আল্লাহ তাআলা আপনার ওই দোয়া কবুল করেন না। কারণ কবুল করলে আপনার পথটা বিপদের পথ হয়ে যাবে, বিপদের পথ হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবেন। খেয়াল করে দেখেন, ছোট্ট একটা উদাহরণ। বাচ্চারা অনেক সময় ঘরের মধ্যে ঢুকে দরজা ভেতর থেকে লাগিয়ে দিতে চায়। বাপ মা যদি জিজ্ঞেস করে দরজা লাগাচ্ছ কেন, বলে যে আমরা খেলা করতেছি, খেলা করতেছি। দরজা লাগানোর জন্য কান্নাকাটি করে। বাপ মা বলে, এই সন্তান খবরদার, দরজা লাগাবি না। কেন লাগাবি না? দরজা তুই যদি লাগায় দিস তাহলে এই দরজা তুই খুলতে পারবি না। এই জন্য বাপ মা অনেক সময় বারণ করে, আছে না নাই? বাচ্চা কিন্তু ভেতর থেকে খুব কান্না করছে, মা ও বাবা আমার দরজা লাগাইতে দাও, দরজা লাগাইতে দাও, আমার দরজা লাগাইতে দাও। একেবারে অস্থির কাঁদতে কাঁদতে। মা জানে যে দরজা লাগাইতে যদি দিই তাহলে ভেতর থেকে ও খুলতে পারবে না, পরবর্তীতে ওর দরজা ভেঙে ওকে বের করতে হবে। এই জন্য মা দরজা লাগাইতে দিচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, এটা আল্লাহ তাআলা ভালো করেই জানেন। আপনি যদিও নাও জানেন, আল্লাহ জানেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের কাছে রিকোয়েস্ট, দোয়া আপনি করতে থাকবেন, দোয়া আপনি করতে থাকবেন। দোয়া কবুল না হওয়ার কারণ হচ্ছে আপনি হালাল রিজিক খান না, আপনি নামাজ ঠিক মতো পড়েন না, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন না, আপনি পবিত্র জীবন যাপন করেন না, যেইভাবে আল্লাহকে ডাকতে হয় সেভাবে আপনি ডাকেন না। চোখের পানি ছেড়ে দেন, সাজদায় লুটায়া পড়েন, চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। যদি এই দোয়াটা কবুল করলে আপনার কল্যাণ হয়, আল্লাহ তাআলা অবশ্যই করবেন। কখনো হতাশ হবেন না। মুমিন কখনো হতাশ হতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলতেছে কাদের সঙ্গে তিনি থাকেন, খেয়াল করেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসানকারী, মানুষকে ভালোবাসেন, আত্মীয় স্বজনকে ভালোবাসেন, আপন ভাইদেরকে ভালোবাসেন, চাচা ফুপা যারা আছে এদের সঙ্গে ভালো আচরণ করেন। আপনার বাপ মা মারা গিয়েছে, মনে হচ্ছে যে আজকে বাপ মা যদি জীবিত থাকতো তাহলে বাপ মার জন্য আমি ভালো খাবারের আয়োজন করতাম, অথবা ভালো কাপড়ের ব্যবস্থা করতাম। বাপ মা মারা গেছে, আপনাকে যেটা করতে হবে ওই বাপ মার জন্য বেঁচে থাকলে আপনি যেটা করতেন, বাপ মার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের জন্য আপনি ব্যবস্থা করে দেন। যদি ব্যবস্থা করেন, আল্লাহ তাআলা আপনার বাপ মার কবরে এটার সওয়াব পৌঁছে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, ইহসান করেন, দয়া করেন। মানুষের প্রতি যদি দয়াশীল আপনি হন, আল্লাহ আপনার উপরে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। এই পৃথিবীর বুকে যে মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসার পাত্র যে বানান, এমনি এমনি বানান না। মনে রাখবেন, কোনো মানুষকে যদি আল্লাহ তাআলা সম্মানিত করতে চান এই পৃথিবীর বুকে, সারা পৃথিবীবাসী একদিকে, ওই মানুষটিকে একদিকে ফেলায়া যদি অসম্মানিত করতে চায়, করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কোনো মানুষকে যদি ভালোবাসেন, আসমানে জিবরিল আমিনকে ডাকেন, ডাকার পরে বলেন, ও জিবরিল আমিন আসো, আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, ওই বান্দাকে ভালোবাসি, তুমিও তারে ভালোবাসো। জিবরিল আমিন তারে ভালোবাসা শুরু করে দেন। আবার জিবরিল আমিন তখন আসমানবাসীকে বলেন, ও জিবরিল আমিন আসমানবাসীকে বলেন, ও আসমানের অধিবাসীরা, তোমরা অমুক ব্যক্তিকে ভালোবাসো। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমি জিবরিল ভালোবাসি, অন্যান্য ফেরেশতারাও ভালোবাসে, আসমানের অধিবাসীরা ভালোবাসে। সুতরাং তোমরাও তাদেরকে ভালোবাসা শুরু করে দাও। বলুন